পয়লা মার্চ ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে হয়েছিল বিস্ফোরণের ঘটনা। আর সেই ব্যাঙ্গালোর থেকে কিন্তু দুষ্কৃতীরা চলে আসে এ রাজ্যে এবং সেই সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ এই রাজ্যে নিউ দীঘা থেকে। হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়, তবে নিউ দীঘাতেই প্রথম নয়। ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে তারা প্রথমে এসেছিল এই শহরে। 11 দিন পর নাশকতা ঘটানোর তারা এই শহরে এসে পৌঁছয়। একের পর এক জায়গায় তারা নিজেদের ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে আত্মগোপন করে থাকে এই শহরে এবং বাসে করে তারপর তারা পৌঁছয় নিউ দীঘায়। সেখানে হোটেল থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সেক্ষেত্রে এই ভুয়ো পরিচয়পত্র কতগুলো ছিল সংখ্যায় এবং কোথা থেকে তারা এই ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিল? সেক্ষেত্রে মোবাইল ফোন ট্র্যাক করে যখন এদেরকে খুঁজে পাওয়া গেল অবশেষে, কতগুলো ফোন নম্বরই বা তারা ব্যবহার করেছিল? এনআইএ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে একাধিক আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেগুলো ফেক ভাবে বানানো হয়েছিল বা জাল বানানো হয়েছিল এমনটা তারা মনে করছেন। সেটার সংখ্যাটা কত সেটাই তারা খতিয়ে দেখছেন। তার কারণ যে কটি খবর এখনো পর্যন্ত তারা পেয়েছেন সেই অনুযায়ী যেটা এনআইএর প্রাথমিক অনুসন্ধানে তারা যেটা জানতে পারছেন যে তামিলনাড়ু, কর্ণাটক এবং মহারাষ্ট্রের বেশ কিছু, এই তিনটে স্টেটের বেশ কিছু অ্যাড্রেস তারা ব্যবহার করেছিল। দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে যে কমপক্ষে 10টি নাম্বার তারা ইউজ করেছে, ঘটনার পর থেকে গ্রেপ্তার হওয়ার মধ্যে। এবং তারা এই যে বানিয়েছিল আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পরিচয়পত্র, সেগুলো একটা চক্র আকারে কিন্তু বিষয়টি হয়েছে, অর্থাৎ সেখানে আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে তাদের অনুমান। এবং এই যে পশ্চিমবঙ্গে কলকাতার বিভিন্ন জায়গাতে যে তারা যে আধার কার্ডগুলো জমা দিয়ে হোটেলে ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু এই যেগুলো ফেক আইডি কার্ড বা জাল আধার কার্ড সেগুলোই বা ড্রাইভিং লাইসেন্স সেগুলোই কিন্তু সেখানে দেওয়া হয়েছে। এবং অ্যাড্রেসগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ভেরিফিকেশনের কাজ সংশ্লিষ্ট স্টেটগুলোর সঙ্গে কথা বলে ইতিমধ্যে করেছে এনআইএ। এবং তারা যেটা মনে করছেন যে ভুয়ো সমস্ত অ্যাড্রেস বা ভুয়ো সমস্ত ঠিকানা সেগুলো দেওয়া হয়েছিল এবং এই সংখ্যাটা কত এবং সেই সংখ্যাটা জানা ভীষণভাবেই জরুরি। তার কারণ এই যে এতগুলো সংখ্যায় এখনো পর্যন্ত যে কটি আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে, বাকিগুলো অবিলম্বে উদ্ধার করতে হবে। তার কারণ এগুলো উদ্ধার না করলে অসৎ কাজেও কিন্তু এগুলো ব্যবহার হতে পারে, এই আশঙ্কা কিন্তু করছে এনআইএ। একেবারেই আবির, ধন্যবাদ। অধীর চৌধুরীর গড় বহরমপুর, আর সেখানে খোদ অধীর চৌধুরীর প্রচার ঘিরেই উত্তেজনা ছড়ালো কংগ্রেস তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি কারণে এই উত্তেজনা? অধীর চৌধুরী সকালে গান্ধী কলোনিতে তার প্রচার ছিল। তিনি যখন প্রেসার করে বাড়ি ফিরছিলেন তখনই বহরমপুরের নতুন বাজারের কাছে অধীর চৌধুরীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল নেতা কর্মীরা। এবং তারপরে অধীর চৌধুরী কনভয় বেরিয়ে যাওয়ার পরেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তৃণমূল নেতা কর্মীরা তারা কিন্তু একবারে বচসায় জড়িয়ে পড়েন। মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি কংগ্রেস নেতা শিলাদিত্য হালদারের সঙ্গে তৃণমূল কর্মীরা একেবারে তারা হাতাহাতি জড়িয়ে পড়েন। গোটা এলাকায় কিন্তু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে পুলিশ যায় এবং তৃণমূল কর্মীরা ওই রাস্তায় দাঁড়িয়ে তারা কিন্তু অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান দিয়ে তারা এলাকায় তারা তাদের প্রতিবাদ করতে শুরু করেন। তখন তারপরে এসে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ এবং বেশ কয়েকজন তৃণমূল নেতা কর্মীকে সেখান থেকে আটক করে নিয়ে গেছে। এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে বহরমপুর নতুন বাজার এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। কুসুমিতা, একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল এবং কংগ্রেস কর্মীরা একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মীদের।